তিনি বিশ্বাস করতেন যে মেহনতি মানুষের আন্দোলনের মাধ্যমে একদিন শোষণের অবসান ঘটবে ও প্রতিষ্ঠিত হবে একটি নতুন সমতাভিত্তিক সমাজ। আমাদের এখনকার কবিতা কোলাজ সমাজ চেতনায় কবি সুকান্ত। একটি মোড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করেও আনবে না। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটি, প্রচুর খাবার। তারপর আস্থা করেও এলো ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ। খাবার খাবার খানিকটা খাবার, খাবারের সন্ধানে অসহায় মোরগ বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেয়ে চলল। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না তো অস্ত। তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালি মোটা গোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা। হাজার সেলামবার দিনে গড় কর্তা। সদাই পাহারা দেয় বাইরে সে পাল্টান। কাজ নেই, তাই শুধু খাই খাই বার্তা। এটা খান সেটা খান, সব লাগে দিন ঘুটে। তান মেরে ফেলে দেন একটু খাবার খুঁজে। খাদ্যে অরুচি পান, সব লাগে তিক্ত। খাওয়া ফেলে ঢাকার শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে যাবো সরু, রূপ বড় পেঁচানো। খাওয়া ফেলে দিন রাত টাকা বই চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে। চিন্তা পাকালো জট, নাই বিজ্ঞানকে। নাই অনেক ভেবে বলে হুজুরের প্রতি। কি খাদ্য চাই, কি সে খেতে উত্তরতি। নয়নের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বারবার হাসলেন একটি। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে? গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফের লুচি মিষ্টি, গরিবরা পায় খোলা খুঁজি। এই কি ওনার সৃষ্টি? বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে,
আছে ধনীর মেয়ের দামি অনেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আরো সবার কাছে ফেলনা। বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? হিমটিম ঝড় রসুন সব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়া। বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। অসাধারণ সুন্দর একটি উপস্থাপনা। অংশগ্রহণে আদ্রিক দাস, সপ্তদীপ দাস ও অর্ঘ মণ্ডল। পরিচালনায় আমাদের শিশুতীর্থ আবৃত্তি শিক্ষাকেন্দ্র অধ্যক্ষা মাননীয়া মুনমুন ব্যানার্জি মহাশয়।